আমার এত কথা শোনার সময় একদম নাই। তুমি ছাপ বলে দাও, জমি দিবা কি না? না আমি দিব না। তাহলে তুমি জমি দিবা না? না কি হয়েছে তোমার? তুমি এমনি কইরা আছো কিসের জন্য? ওই যে জমি লেখে দেয় নাই, আর আমার ছোট মাথায় বাড়ি দিছে। আমার মাথায় এটা তুমি কি কইতেছো? ও নদী তুই যাও। ঘরে যাই। তোমার ভাইরা তোমার এমনি করে মারে, আর তুমি কিছু কও না। আর আমরা কি খাড়া খাড়া দেখমু? তাহলে আমি কি করবো কও? আমি তো ওদের কোলে পিঠে করে মানুষ করছি, আমি তো ওদের মারতে পারি? দেখো, মারতে পারো না বুঝলাম, তাই বলে কি পরে পরে মার খাইবা তুমি? আর কি করবো? আমি তো ওদের কোলে পিঠে করে মানুষ করছি অনেক কষ্ট করে, আমি তো ওদের মারতে পারি না। দেখো, ওরা যেমন করতেছে এমনি একদিন দেখবা তোমার মায়ের ফেলাইছে। আর আমাদের আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই? সারা জীবন ভরে কি তুমি এবারে কামলা হয়ে থাকবা? দেখো, আমি তো এই কাজ ছাড়া আর কোনো কাজ জানি না। আমি ওদের তো আমি অনেক কষ্ট করে লেখাপড়া করে মানুষ করছি, ওরা চাকরি বাকরি করে। হ্যাঁ, এখন এই যে আমার বাপে যে সম্পদটা দিছে, এই জমিটা ওরা নিতে চায়। এই জন্যই আমাকে বারবার শুধু কামলা কামলা বলেই ডাকে। আমি যে ওদের ভাই, ভাইগুলো পরিচয় দেয় না। তাহলে কি সারা জীবন আমাকে এমনি কেটে দেবো? আমার কোনো ভবিষ্যৎ নাই। আচ্ছা চলো, ঘরে চলো। দেখো, তুমি আমাদের এই জমিটা রাখে না, আমরা আবাদ করি, যেগুলা কয়। আচ্ছা দেখো, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমি আর কি কম, তোমার জায়গা, তোমার সম্পত্তি, আর সবকিছু তো তোমারই। আমি তো মাত্র একটা উছিলা মাত্র। দেখো, আমি তো এত কিছু বুঝি না, তুমি আমাকে চালায় নিবা। তুমি তো জানো আমি কত সাদা সিধা লোক। ভাই, কি খবর তোমার? এই তোমার যে কাজ করতে কইছি, তুমি আজকে কাজে গেছিলা? আমি তো কাজে গেছি। তা কাজে গেছো, ভাবির লগে এত গল্প কি তোমার ঘরের ভিতরে? তোমার কাজ কাম নাই? এই দেখো, হ্যাঁ? উনি তোমার বড় ভাই, ওনার সাথে একদম খারাপ ব্যবহার করবে না। একটা কথা তোমার আমি বলে দিই। আমার বড় ভাইয়ের লগে আমি খারাপ ব্যবহার করবো না? কি করবো? এটা কি তোমার থেকে আমার শিখে লাগবো? আমার ভাইটারে ভোলা ভালা পাইয়া তুমি এই আমার ভাইরে পটায়া মটায়া তুমি আমার ভাইয়ের লগে বিয়ে দেখো, করছো, এমন আবার বড় বড় কথা চুপ কও থাকো। না? যা মন চায় তাই হয়েছে। হ্যাঁ? তোমার যেমন সমান অধিকার, ওরও কিন্তু সমান অধিকার আছে। সমান অধিকার? হ্যাঁ। এই যে দুইজনে যে খাও পরো পেন্দো ঘুরে ঘুরে বেড়াও, হ্যাঁ, এটি কোত্থেকে আসে? এদিকে আসে কোত্থেকে? সব দেখো। তো সব আমার আমার থেকে সব দেই আমি। তোমারে আমি শোনো, কইছি আব্বা এখানে তোমার রেগুলার জন্য- কাজ করবা, রেগুলার কাজ। তুমি কাজে না গিয়া তুমি ঘরের মধ্যে বইয়া রইছো ভাবির লগে আমি কাজ করে প্রেমের গল্প শুরু করছো। এই শোনো, হ্যাঁ? মুখ সামলায় কথা বলো। আর এখন আমি এখন আর কাজের মেয়ে নাই, আমি এখন এবারের বউ, ঠিক আছে? এবারে বউ? ও, হ্যাঁ। বউ কইলেই বউ হয়ে গেল না? এত যেমন- সহজ না। কি সহজ না? এত সহজ না। হয়তো মেজো বউ একটু শিক্ষিত বেশি, আমরা শিক্ষিত না, তাই এমন কি হয়ে গেছে? কিন্তু এবারে বউরা তো কেউ অস্বীকার করতে পারবে না। ছোট তোমার সঙ্গে কি মেজো ভাবির সঙ্গে তোমার মানায়? তোমার মানায়? জানি আমার মারায় না, আমি একটা গাইয়া ভূত। তোমার মেজো ভাবি একটু শিক্ষিত, একটু দেখতে শুনতে ভালো, তাই কি হয়েছে? তাহলে এটা তুমি বোঝো না? ভাবি যা কিছুই কোক, হ্যাঁ, তোমরা ঠিকঠাক মতো কাম করে খাইবে, এটাই তোমার খুব ফাইনাল। আর আমার কথা হইতাছে, আমার কথা হইলো বাপে যে জমিটা দিছে তোমার কাছে, এই দলিলটা আছে তোমার নামে, এই এই জমি আমাকে দুই ভাইয়েরে দিবা, তুমি কামলার মতোই থাকবা এটা এই তুমি কি বাড়িতে কইতেছো? থাকতে হলে। তোমার কি সুযোগ জমি আর এই দিতেছে? মহিলারা নিয়ে এই বাড়িতে থাকতে হলে আমাকেও দুই ভাইয়ের জমি দিয়া, তাহলে তোমরা থাকবা, কামলা হিসেবেই থাকবা, এটাই আমার ফাইনাল কথা। শোনো, এই বাড়ির তো তোমার যতখানি অধিকার, তত অধিকার আমার গো, ঠিক আছে? আমি এখনই মেজর কাছে ফোন দিতেছি, দেখি এই জমি তুমি কেমনে রেখে নাও। আচ্ছা, দেখা যাইব। হ্যালো মেজো, শোন না, দেখ না, ওরা না তোর ভাইয়ের কাছ থেকে জমি লেখে নিতে চাইতেছে, আর আমাকে বলে বাড়ি থেকে বাই করে দিব। তুই একটু দেখ না কি করা যায়।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমিও দেখতাছি তুমি কেমনে জমি লেখা নাও। ছোট, আমি কাজ করতেছি, ঠিক আছে? তোমার লাইফে দেখো, তোমার লাইফে না এরকম মামলাত করতেছে, তাহলে জীবন এরকম করতে পারতো না। বলছিলাম তোমার একটু করা হও, ছোটবেলা থেকে একটু শাসন করো, করো নাই। আজকে দেখো ছোট ভাই, তুমি বড়, তোমারও মানতেছে না, তোমার সাথে কিরকম খারাপ ব্যবহার করতেছে। আমিও দেখি এ জমিও কেমনে লেখা নেয়। ঠিক আছে, ও আমার জাল, তো জাল হয়েছে তাই কি হয়েছে, আমরা বোনের মতো থাকি। ঠিক আছে, আমিও দেখি, ওরে তো আমি বিস্তারিত সব বললাম। আমি ওদের সাথে কথা বলতে না, এ যা করো তুমি করো, আমি আচ্ছা বাদ দাও, তুমি কাজে যাও, যাও আমি কাজে গেলাম, হ্যাঁ? যাও। আমিও দেখবো কেমনে করে জমি লেখা নেয়। মনে করছি কি আমি কাজের মেয়াদে আমি কোনো কিছু পারি না, এখন আমি এবার এবো। আর আমার সংসার আমি কোনোদিনও ভাঙতে দিব না, এলোমেলো হইতে দিব না। হ্যাঁ রে মেজো, হ্যাঁ ভাবি বলেন। দেখ ওরা তো আমাকে জায়গা সম্পত্তি সব লিখে নিতে দিতে। আর তোর ভাই, তোর ভাইয়ের সাথে যে খারাপ ব্যবহার করতেছে, তুই কিছু কর না। কেন, কি হয়েছে, কি নিয়া? এখন বলতেছে যে এই জায়গাটা লিখে দেওয়ার জন্য। জায়গা লিখে দিবে কেন? কেন এইটাই তো আমি কইতে পারতেছি না, তুই একটু দেখ না যাতে এই জায়গাটা কোনোদিন লেখা না নিতে পারে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি আসছি। ভাই বলো। বড় ভাইয়ের কাছে গেলাম, ভাবি লইয়া বইয়া আছে। আমি আরে কইলাম যে ভাবি আর কি কথার মধ্যে নক দিছে, ঠিক আছে? তো ভাবি তো অন্যরকম, এটা জানো, ব্যতিক্রমে আমগুলো লগে তো মিলবই না, না মানে মুটেও মিলবো না। অহন আমি ডিসিশন নিছি, হ্যাঁ ভাইয়ে আমার, আমি কইছি যে জমি লেখা দিতে হইব। অহন ভাবি বাইরে কইতেছে, বুদ্ধি দিতেছে জমি লেখা দিব না। তখন আমি কিন্তু ফাইনালি প্রয়োজনে বড় ভাইরে খতম করে ফেলাম, তো ওখানে দুজনটা ঘাড়ানে দিতে পারছ না কিছু? একবার খতম করে দিমু আমি। আচ্ছা যাই হোক, আর একবার বোঝানো না হলে, হ্যাঁ। আর একবার বোঝানো করে তারপরে না হয় একবারে শেষ করে দিয়ে দেবো, তারপরে যা হয় হবো। একবার ফিনিশিং দিয়ে দেবো। আব্বাই তো গেছে গেছে, আমাদের সহ বাস দিয়া গেছে। আবাস দিয়ে গেছে, আমি এটা তোমারে জানাইলাম। অন আমি ফিনিশ আচ্ছা, এটা কথা। বড় ভাইরে একবার মাইরে হলাম। আচ্ছা ওটাই করে। কি কথা আছে, কি করবি ক? তুমি বলো এখন আমার জমিটা আমার দুই ভাইয়ের নামে দিবা কিনা, এই কথাটার জবাব দাও। ভাই আমি তো তোর বড় ভাই, তাই না? তা আমার বাপে আমার জমি লেখা দিছে, এই জমির লেগে তোরা এত পাগল হচ্ছিস না? আমার কি ভবিষ্যৎ নাই? আমি কি সারা জীবন আমি কামলে বেশি খামো? এত কথা শোনার সময় আমার নাই। আমি ছাপ ছাপ বলে দিছি, এই জমি আমাদের দুই ভাইয়ের নামে লিখে দিবা কিনা সেটা বলো তুমি। আমি এত কষ্ট করে তোদের কোলে পিটি করে মানুষ করছি, আর তুই সেই ভাই কামলা বলে ভাই বলে পরিচয় দাস না? আমি সহজ সরল একটা লোক, আর আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছিস ভাই? তুমি কামলা কামলার মতোই থাকবা। তুমি জমি লিখে দিবা কিনা সেটা বলো। না আমি দিব না জমি। আমার এত কথা শোনার সময় একদম নাই। তুমি ছাপ বলে দাও জমি দিবা কি না। না আমি দিব না। তাহলে তুমি জমি দিবা না? না জমি দিবা না, না? আমার বাসা আরে জমির লেগে নিজের বাইক মাথায় বাড়ি। জমি লেখা দেয় নাই, আর আমার ছোট মাথায় বাড়ি দিছে। আমার মাথায় এটা তুমি কি কইতেছো? ওর এত নিচে নামছে, বড় ভাই তারে বলে মারতে একটু দ্বিধাবোধ করতেছে না? ওগো না, জেলে ভাত খাওয়ানো উচিত। ওরা যেরকম করতেছে না,
দেখো আমি এখন কোনো কথাই শুনবো না, ঠিক আছে? এর বিচার মেজো আসুক হইবই। আর তোমার জমি যা মন চায় তাই করো, তোমার জমি আমি কাউকে দিব না, বুঝো নাই? আমার লাশ সম্বল একটু খাই গেলে আমাকে ভিক্ষা করে দেব। চলো বাড়িতে, তারপরে দেখতেছি। যাও। আমি তো মেয়ের সাথে কথা কইলামই, চাইছিলাম আমি তোমার আর কিছু কই, এই কথা কইতে চাইতে এই অবস্থা তোমার। কি হচ্ছে ভাই? আরে বলো না, ছোট জমি রেখে দেনা দিয়েছি, অত্যাচার করতেছে। এখন তোমার ভাইয়ের মাথায় বাড়িতে দেখো মাথাটাই ফাটাই দিছে। কি বলো? কিভাবে করলো? ভাই কি একা ছিল? হ্যাঁ, খেতে কাম করতেছিল, আমি হঠাৎ করে দেখতে গেছি সে সকাল থেকে নাই, দেখতে যাই এখন দেখি এই অবস্থা। দেখো তুমি একটু ওকে বুঝাই কও না, এত ছোটবেলা থেকে মানুষ করছে, এইগুলা করার জন্য। সেজন্যই তো আসলাম। কোথায় ওরা? আমরা আসছি, দুই ভাই এসেছি। এই অবস্থা কি কেউ করে? উনি কি বড় ভাই হয় না? জমির জন্য সহজ সরল ভাইটাকে কেউ এভাবে আঘাত করে? আচ্ছা তুমি তোমার খবর দিয়ে আনছে কে? খবর দিয়ে আপনি কে মানে? আমার ফোন দিয়ে বলতেছে ভাবি যে ভাইকে আচ্ছা, এরকম তুমি করেছে। যেখানে যাচ্ছ তুমি আমার একটা ফোন দিছিলা? তোমরা যে ওকে মারছো আমার কি জানাইছিলা বা বলছো যে ভাবি মানে আচ্ছা তুমি যে এখানে আসছো তুমি কি আমার একটা পারমিশন নিছিলা সেটা বলো। পারমিশন নিব মানে? আমি পারমিশন নিব কেন? আমি যদি বাসায় না থাকতাম তুমি আসলে ভাবে দেখো। ফোন দিলে আর আইলা। দেখো তুমি আসবা না কেন? আসবো, অবশ্যই আসবে, কারণ তোমার বাড়ি তুমি অবশ্যই আসবে, কিন্তু তার মধ্যে তো আমার তো একটু জানা আসবে, আসবা না? তোমার কি জানাইবো? তোমার ভাইয়ের এভাবে করে মারলো, তুমি কি তখন আইছিলা? আর এ ভাই নিজে না খায় তোমাকে খায় মানুষ করাইছে, তারপর তুমি এই কথা বলতেছো? দিনের পরে দিন সে না খায় থাকছে, আমি পর্যন্ত না খায় থাকছি। কই কি বাড়ি দিছ? এত ঠিকই তো আছে এখনো। দিছি তো, বাড়ি তো দিছি। তার মানে তোমাদের লজ্জা নাই না? হ্যাঁ, বড় ভাই যেটা হচ্ছিল সেটা আর করলে না। বড় ভাইকে মারার পরে বলতেছো যে এটা একটুখানি বাড়ি দেওয়া হয়েছে কেন? শোনো, কিছুই তো হয় নাই, কই কেউ কোথাও তো কিছু চুপ হয় নাই। থাকো। আমি শুধু মেজর কারণে কিন্তু আমি তোমাদের কোনো কিছু করি না, ঠিক আপনি আছে? কিছুই বলতে পারবেন না। কি? আপনি কিছু আমি বলতে এখন পারবেন না, থানা যে কারণ আমি আপনি complain কাজের করি, কাজের কি মেয়ে জানো? থাকবেন, ঠিক আছে? আপনার এখানে কোনো কথাই নাই। দেখো আমাদের ভাই সেটা আমরা ছোট বুঝবো। থাকো, আমি শুধু আমাদের তো আছে, আমার তো আছে, আর আমি ছোট তুই কিছু আমার- বলস না কেন? আমার তো আছে, আমি তো আমার পারমিশন তো নেওয়া নাই, নিছো? আমি শুধু মেজর কথা ভাবে কিন্তু তোমাকে কোনো আমার কিছু করি নাই। জমি আমাদের উদ্ধারের জন্য যা করা লাগবে আমরা তাই করছি। উদ্ধার করবা মানে? আমরা তাই এই করছি। জমিটা কি আমি তোমার চিনি না ভাবিকে, আমি চিনি না ভাইকে। যে কামলা ভাই কামলার মতো থাকবে, না, কাজের যে- মহিলা কাজের মহিলার মতো থাকবে। কেন থাকবে? ভাই কি তোমাদের বড় করে নাই? শোনো, যা শোনা আমি ভাবির কাছ থেকে সবকিছু শুনছি, সবকিছু জানছি। অতএব তোমরা অনেক অন্যায় করছো বড় ভাইয়ের সাথে, তাই তোমাদের জন্য আমি আইনের আশ্রয় নিয়ে তারপর তোমাদের শাস্তির ব্যবস্থা করবো, কারণ তোমরা চরম অন্যায় করেছো। বড় ভাইকে তোমরা মারছো। ভাবি আমাদের খুব অন্যায় হয়েছে ভাবি। ভাই তুমি আমাদের মাফ করে দাও ভাই। দেখো, আমাদের খুব অন্যায় আমার কাছে হয়েছে। কোনো মাপ চাইতে হবে না, তুমি তোমার ভাইয়ের কাছে মাপ চাও। ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই। ভাই, এত আমাকে আমাদেরকে মাফ করে দাও। আমি মাফ করে দিছি। আমার অনেক ভুল হয়েছে ভাই। আমি তো ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আরে